শারদোৎসবের ঢাকে কাঠি পড়তে আরও কিছুদিন বাকি। তার আগে শ্রীবৃদ্ধি ও ঐশ্বর্যের কামনায় গণপতি বাপ্পার পুজোয় মাতল গোটা দেশ। মুম্বাই থেকে কলকাতা, দিল্লি থেকে বেঙ্গালুরু, সর্বত্রই গণেশ আরাধনায় মেতেছেন দেশবাসী। মহা ধুমধাম করে কলকাতায় ধর্মতলায় কমলালয় সেন্টারে পূজিত হলেন গণপতি বাপ্পা। বিগত ২৬ বছর ধরে নিজ প্রচেষ্টায় গণেশের আরাধনা করে আসছেন নন্দলাল রাঠি। এবারেও তার ব্যতিক্রম হল না। গণেশ মূর্তি, সুসজ্জিত মণ্ডপ, বাহারি আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। একা নিজ প্রচেষ্টায় করে আসছেন এই পুজো। এখানকার গণপতি বাপ্পা খুবই জাগ্রত। মনের ইচ্ছা কামনায় সাড়া দেন গণপতি। এদিন পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায়। তিনি এই পুজোর ভূয়সী প্রশংসা করেন। পুজোতে আগত অতিথির জন্য মহাভোগের আয়োজন করা হয়। মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাতে ব্যাপক ভারে ইদানিংকালে বেশ কয়েক বছর ধরে মুম্বাই থেকে সিদ্ধিদাতা বিনায়ক তার কলকাতার প্রতি তার ভালোবাসা বেড়েছে এবং তিনি এখানে বেশ কয়েক বছর ধরেই এখানে গণেশজির পুজো সংখ্যায় বেড়েছে। হ্যাঁ, এই যে রাঠি যারা এই গণেশ পুজো বিগত কয়েক বছর ধরে প্রাচীনকাল থেকে করে আসছে এই কলকাতা বুকে, কী বলবেন? না, কিছু পুজো তো এখানে প্রাচীন আর কিছু পুজো নতুন এবং সংখ্যাও বেড়েছে। গণেশজি খুবই আদরের দেবতা, আমরা সকলেই খুবই আমাদের প্রিয় দেবতা এবং তার পুজো থেকেই সূচনা হয় যে কোনো পুজোর। এবং এই পুজোয় গণেশজির পুজো মানে এই মায়ের আবাহন শুরু হলো। একদিকে যেটা দেখা যাচ্ছে যে আজিকর নিয়ে গোটা রাজ্য নেই, পুরা দেশে উত্তাল। সেই ক্ষেত্রে দেশ কেন, রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বেরও বহু দেশের বহু শহরে এই ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে। এই ধরনের প্রতিবাদ বা এই ধরনের জনজাগরণ আমি আমার সামাজিক বা রাজনৈতিক জীবনে আমি দেখিনি, শুনিও না। এবারের বনটা সকলেরই খারাপ, বিষণ্ণ। এক মাস বাকি পুজোর, কিন্তু মানুষের মনে সেই সমস্ত উৎসাহ উচ্ছ্বাস এগুলো নেই। মানুষের কাছে যেন তাদেরই কোনো আপনজনের বিয়োগ ব্যথা অনুভব করছে মানুষ। এই তিলোত্তমার প্রতি যে অত্যাচার এবং তার হত্যা, এটা মানুষের এই পুজোয় তাদের দাবিও যে দোষীদের এবং এই পরিকল্পনা যারা করেছে তাদের এবং এই তথ্য প্রমাণ লোপাট যারা করেছে তাদের সকলের শাস্তি চাইছে। পূজা এবছর নিয়ে 26 ইয়ার হয়েছে। লাস্ট টাইম সিলভার জুবলি ছিল। আর পশ্চিমবঙ্গে মানে বেশি ভাগে পুজো হতো না, এখন অনেক জায়গা অত পুজো হচ্ছে যে আমার মনে করছি কি নিকট ভবিষ্যতে 2-3 বছরের ভিতরে দেখবেন পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রকে পিছিয়ে করে দেবে। হ্যাঁ, এই তাপসদাকে আজকে পেলেন সামনে, কি বলবেন? তাপসদাকে আজকে সামনে তাপসদা পুজোতে এসেছে। আর আমরা গণেশজিকে বলছি তাপসদা আমাদের উপরে মাথায় থাকে, তো আমরা সব ভালো কাজ করি। এই প্রতিমা তো অনেক দূর থেকে আসে নাকি আপনাদের? প্রতিমা এখানে মন্দির আছে, প্রাণ প্রতিষ্ঠা করা মন্দির আছে, খুব জাগ্রত মন্দির আছে। অনেক কিছু এখানে যা বিপদে ছিল এসে যারা বলে ওদের কাজ। আজকে ভোগ বিতরণ তো হবে? আজকে ভোগ চালু হয়ে গেছে, আর গণেশ বাবা যে ভোগ লাগিয়ে গেছে আবার চালু হয়ে গেছে। থ্যাংক ইউ।